Hello beautiful people, get ready with me. কি অবস্থা সবার? Hope you all are doing great. আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এটা ট্রাভেল ব্লগও বলা যায় প্লাস ধর্মীয় ব্লগও বলা যায়। আমরা চলে যাচ্ছি রূপের রানী রাঙামাটিতে। পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম রাঙামাটিতে। আর আমার সাথে কারা কারা যাচ্ছে দেখুন। এই যে আমার পুরো ফ্যামিলি, অর্থাৎ আমার বাবার সাইডের ফ্যামিলি, আমরা সবাই মিলে চলে গেলাম রাঙামাটির রাজবন বিহারে। একে একে সবাই গাড়ি থেকে নামছে, সবাই অনেক বিধ্বস্ত, মোটামুটি কয়েক দফা কেউ কেউ বমিও করেছে। আমি অবশ্য করিনি, কারণ আমাকে অর্ধেক পথ থেকে ওরা পিক আপ করেছে। তো এই যে আমার ফাইনাল লুক। আর এটা হচ্ছে প্রকৃতির মধ্যে অসম্ভব সুন্দর একটি জায়গা, যেটা হচ্ছে রাঙামাটির রাজবন বিহার। প্রতিবারই এখানে আসতে বিশ্বাস করুন গাইস, আমার একটা স্বর্গীয় ফিল অনুভূতি হয়। এত সুন্দর একটা জায়গা, সময় পেলে যে কেউ চাইলে ঘুরে আসতে পারেন, তবে অবশ্যই শৃঙ্খলা এবং ভদ্রতা বজায় রেখে, যেহেতু এটা একটা ধর্মীয় জায়গা। আর এটাও কিছুদিন আগের একটা ব্লগ, অ্যাজ ইউজুয়াল আমি প্রতিদিনের মতো অলসতা করে এডিট করতে পারিনি। আর এই যে আমরা এখন কথা না বাড়িয়ে চলে গেলাম বুদ্ধ পূজা সাজাতে, যেহেতু একটা টাইমের মধ্যে আমাদের এই পূজাটা শেষ করতে হবে। এরপর আবার ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে ছোঁয়াং খাওয়াতে হবে, এটা 12টার আগেই করে ফেলতে হবে। এই যে বৌদ্ধমূর্তি যেটা দেখতে পাচ্ছেন আর এই দানীয় সামগ্রী, এগুলো আমরা দান করেছি। আমরা বলতে আমার পিসি দান করেছে আমাদের সবাইকে নিয়ে। তো এই যে দানীয় সামগ্রীগুলা বাড়ির ছেলেরা একে একে বিহারের নির্দিষ্ট স্টোর রুমে রেখে দিচ্ছে। তো এখানে প্রায় প্রতি শুক্রবারই সঙ্গদান হয়। আর এই যে আমরা পুরো ফ্যামিলি, আমরা পূজা দিয়ে ভিক্ষু সঙ্গকে ছোঁয়াং খাইয়ে আমরা বসে পড়লাম কিছু নাস্তা করার জন্য। তো আমরা এখানে স্ন্যাক্স বাইরে থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে হতে হতে না হওয়া শাহরুখ খানের পোজ দেওয়ার ব্যর্থ চেষ্টায় আমার ভাই, যাই হোক বেচারা ভালো চেষ্টা করেছে। তো এরপর আমরা একটু চারপাশটা ঘুরে নিলাম, যেহেতু এখানে অনেকবার এসেছি, তারপরও প্রতিবার আসলে নতুন করে এই জায়গাটির প্রেমে পড়ি বলা যায়, কারণ অসম্ভব সুন্দর। যারা এই স্থানটি যাবেন তারা ভালো না লেগে আসবে না, এটা আমার গ্যারান্টি। আর এই যে বিহারের কিছুটা অংশ অনেকটা দেখতে মিনি থাইল্যান্ডের মতো, পুরাটা অংশ অবশ্য কাভার আপ করা পসিবল হয়নি, যেহেতু মন্দিরটা অনেক বড়। তো আমরা সব কাজিনরা মিলে একটু ফটোশ্যুট করে নিলাম, যেহেতু একটা ভালো ফ্যামিলি টাইম, সব সময় সবাইকে একসাথে পাওয়া যায় না। তার জন্য আমার পিসিকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর এর মধ্যে সবার খিদে পেয়ে গেছিল, আমার পিসি সবার জন্য খাবারের আয়োজন করেছিল, বাসা থেকেই রান্না করে এনেছিল চিটাগং থেকে। আর এই তো আমরা সবাই মিলে একটু ছবি একটু ভিডিওস করে নিলাম। লাঞ্চ করতে করতে সাডেনলি প্ল্যান হলো আমরা সবাই মিলে আনন্দক রিসর্ট যাব। তো সেই ব্লগটাও আমি আলাদা করে দিব, যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে। দ্যাটস অল অ্যাবাউট টুডে, বাই।